দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস। মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া নয়াদিল্লিতে কর্তব্যপথে থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপনে নেতৃত্ব দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। কুচকাওয়াজ অনুষ্ঠান সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্য, ঐক্য এবং অগ্রগতি এবং ভারতের মিলিটারি পাওয়ার ও ক্রমবর্ধমান নারী শক্তির প্রতীক হয়ে উঠেছে। অনুষ্ঠানটি শুরু হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে যাওয়ার মাধ্যমে। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করে নিহত বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী ও অন্যান্যরা কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিতে কর্তব্যপথের অভিবাদন মঞ্চে যান। বিকশিত ভারত এবং ভারত লোকতন্ত্র কি মাতৃকা এই যুগল থিমের ওপর ভিত্তি করে এবছরের কুচকাওয়াজে প্রায় ১৩,০০০ বিশেষ অতিথি উপস্থিত ছিলেন। সর্বস্তরের মানুষই এই উদযাপনে অংশ নেবার সুযোগ পান। ভারতের মাননীয় রাষ্ট্রপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতিকে অঙ্গরক্ষকের দ্বারা পরিবেষ্টিত হয়ে ট্রেডিশনাল বাগিতে কর্তব্য পথে পৌঁছান, যা প্রায় ৪০ বছরের ব্যবধানের পর প্রত্যাবর্তন করেছিল। প্রথা অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করার পর ২১টি বন্দুকের স্যালিউট সহ জাতীয় সঙ্গীত গাওয়া হয়। ৪টি MI-17-4 হেলিকপ্টার কর্তব্য পথে উপস্থিত দর্শকদের ওপর ফুলের পাপড়ি বর্ষণ করেছে। এরপর নারী শক্তির জয়গানে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন শঙ্খ, নাদস্বরম, ঢাক, ঢোল বাজিয়ে ১০০ জনের বেশি নারী অনুষ্ঠানের শুভ সূচনার ইঙ্গিত করেন এবং রাষ্ট্রপতির স্যালিউট গ্রহণের মাধ্যমে কুচকাওয়াজ শুরু হয়। এবছর প্রজাতন্ত্র দিবসের কর্তব্যপথ প্রত্যক্ষ করেছে মাননীয় ফরাসি স্বরাষ্ট্র বাহিনীর একটি সম্মিলিত ব্যাচ এবং মার্চিং দলের প্যারেড। ট্যাঙ্ক T-90 ভিশওম, নাগ মিসাইল সিস্টেম, ইনফ্যান্ট্রি কম্ব্যাট ভেহিকেল, এল-10 ভেহিকেল, পেনাকা ওয়েপন লোকেটিং রাডার সিস্টেম স্বাথী, সর্বত্র মোবাইল ব্রিজিং সিস্টেম, ড্রোন জ্যামার সিস্টেম, মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সবই এবছরের প্যারেডের অংশ ছিল। ১৬টি রাজ্য ও ৯টি কেন্দ্রশাসিত অঞ্চলের ইউনিক ট্যাবলো দেশের রিচ কালচারাল ডাইভার্সিটি এবং ক্রিয়েটিভিটিকে তুলে ধরে। এবারের প্যারেডের বিশেষ আকর্ষণ ছিল ট্রু এসেন্স অফ নারী শক্তি, কান্ট্রিজ মিলিটারি পাওয়ার এবং রিচ কালচারাল হেরিটেজ। উত্তরপ্রদেশের ট্যাবলোর থিম ছিল অযোধ্যা, বিকশিত ভারত, সমৃদ্ধ বিরাসত। সেখানে তারা রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করেছিল। ইসরো ট্যাবলো প্রদর্শন করেছে চন্দ্রয়ান-3। প্যারেডের গ্র্যান্ড ফিনালে এবং সবচেয়ে প্রতীক্ষিত অংশটি ছিল ফ্লাই পাস্ট। এই সেগমেন্টে ৫৪টি এয়ারক্রাফট এবং হেলিকপ্টারের রুদ্ধশ্বাস পারফরমেন্স প্রত্যক্ষ করেছে দেশ। লাইট কম্ব্যাট এয়ারক্রাফট তেজস, সুখোই 30, MiG-29 এবং জাগুয়ার, তেজস, নেত্র, ত্রিশূল, বজরং, অমৃত, প্রচণ্ড এবং অর্জুন সহ বিভিন্ন ফরমেশন প্রদর্শন করে। পুনরায় জাতীয় সঙ্গীত গেয়ে ও ত্রিবর্ণ বেলুন উড়িয়ে মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্ম পুরস্কার ৩টি বিভাগে দেওয়া হয়: পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী। শিল্পকলা, সাহিত্য, পাবলিক অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেডিসিন, এডুকেশন সহ বিভিন্ন ক্রিয়াকলাপের ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়। পদ্মবিভূষণ ব্যতিক্রমী ও বিশিষ্ট সেবার জন্য ভূষিত হয়। উচ্চমানের বিশিষ্ট সেবার জন্য পদ্মভূষণ এবং যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য দেওয়া হয় পদ্মশ্রী পুরস্কার। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই সম্মানজনক পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এবছর ২০২৪ সালের জন্য যে পদ্ম পুরস্কার ঘোষিত হয়েছে সেখানে রয়েছে ৫টি পদ্মবিভূষণ,
17টি পদ্মভূষণ এবং 110টি পদ্মশ্রী পুরস্কার। পদ্মবিভূষণ সম্মানে এবছর ভূষিত হচ্ছেন যারা, তারা হলেন ফরমার ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু, অ্যাক্টর কে চিরঞ্জীবী, অ্যাক্ট্রেস বৈজয়ন্তীমালা বালি, ভরতনাট্যম শিল্পী পদ্মা সুব্রমণিয়ম এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট বিন্দেশ্বর পাঠক। মরণোত্তর এবছর পদ্মভূষণ প্রাপকরা হলেন অ্যাক্টর মিঠুন চক্রবর্তী, সিঙ্গার উষা উত্থুপ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট সীতারাম জিন্দল, কম্পোজার প্যারেলাল শর্মা, ফক্সকন চেয়ারম্যান ইয়াং লিউ, ফার্স্ট ওমেন সুপ্রিম কোর্ট জাজ এম ফতেমা বিবি এবং অ্যাক্টর বিজয়কান্ত। মরণোত্তর এবছর পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন 34 জন অজ্ঞাত নায়ক। তাদের মধ্যে রয়েছে ভারতের প্রথম মহিলা হাতি মাহুত পার্বতী বড়ুয়া, আদিবাসী পরিবেশবাদী চামে মুর্মু এবং সমাজকর্মী সাংথাল কিমা।